এক্সাইটেড। আচ্ছা একটু ওই সাইডে গিয়ে ব্যানারের সামনে গিয়ে দেখো তো আছে। থ্যাংক ইউ। এদিকে সরাসরি এদিকে এদিকে আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এই থেকে শুরু করে এই ছবিতে আমার চরিত্রের নাম কাজল। শ্রাবন্তী যে চরিত্রটিতে অভিনয় করছে তার ডান হাত বলা যেতে পারে। তো তার এই চরিত্রটার বিভিন্ন রকমের শেডস রয়েছে, একদম ডার্ক শেডও রয়েছে, আবার হোয়াইট শেডও রয়েছে। তো সবটা মিলিয়ে ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। আর বেনারসে প্রথমবার আমি গেলাম বেনারসে, তার উপর এই ছবিটার শুটিংয়ে। এরকম একটা ডিফারেন্ট সাবজেক্ট, ভিডিও ট্রাফিকিং। আশা করছি সব দর্শকদের ভালো লাগবে। অলরেডি রিলিজ হয়ে গেছে সাদা রঙের পৃথিবী। আপনারা সবাই থিয়েটারে গিয়ে দেখবেন এবং জানাবেন কেমন লাগবে। আমার রিয়েল লাইফের সাথে এই ক্যারেক্টারটার কাজলের ডার্ক সাইডটার কোনো রকমই কোনো মিল নেই। পাস্টটার যে হিস্ট্রিটা রয়েছে সেটার সাথেও কোনো মিল নেই। এটা তো খুবই মানে একটা ক্যারেক্টারের একটা ফ্ল্যাট গ্রাফ থাকলে অনেক ইজি হয়, যখন এই ক্যারেক্টার গ্রাফটা অনেকটাই আপ ডাউন হয় তখন তো একটু ডিফিকাল্ট মনে হয়। কিন্তু হ্যাঁ, চ্যালেঞ্জেসগুলো অ্যাজ অ্যান অ্যাক্টর আমাদের তো নিতেই হবে। দুর্দান্ত লেগেছিল, অসাধারণ লেগেছে বেনারসে। আর ওই ব্যাকড্রপটা, ওই ঘাটগুলো, গঙ্গা, সবটা মিলে না তোমার একটা আলাদা অদ্ভুত একটা হয়। অন্য মেন্টাল স্টেটে তুমি চলে যাও, তখন পুরোটাই আরো ইজি হয় ডেফিনেটলি। তো আমার খুব ভালো লেগেছে। আমার দিনের বেলা শ্যুট থাকতো না, আমার বেশিরভাগই নাইট শ্যুট থাকতো। আমি দিনের বেলা ঘুরে বেড়াতাম, রাত্রিবেলা শ্যুট করতাম। সো ইট ওয়াজ ওয়ান্ডারফুল। মজার মুহূর্ত মানে এতগুলো লোকজন, বুঝতে পারছো, মানে যারা কাস্ট অ্যান্ড ক্রুতে রয়েছে তারা প্রত্যেকেই আড্ডাবাজ, প্রত্যেকেই বেনারসে কোথায় শ্যুট করবে তো ঠিক আছে, কোথায় কোথায় খাবে সেটা আগে প্ল্যান করেছিল। তো আমি যেহেতু প্রথমবার বেনারসে, তো আমাকে রীতিমতো সেসব জায়গায় নিয়ে যাওয়া, খাওয়ানো, ঘোরানো, বেড়ানো, সবটা মিলিয়ে একটা মানে দারুণ অভিজ্ঞতা হয়েছে। ভীষণ খুশি। এটা 2024-এর আমার ফার্স্ট রিলিজ ছবি এবং আজকে সিনেমা লাভার্স ডে বলে বাইরে এত ভিড় হচ্ছে, সবাই মনে হচ্ছে সাদা রঙের পৃথিবী দেখতে এসছে। সো ভাল লাগে, একটা হ্যাপি ভাইব, একটা পজিটিভ ভাইব। আর সকাল থেকে খুব ভালো ভালো রিভিউজ এসছে কিছু অনলাইন আর্টিকেলে। সো মনে হয় যে মানুষের ভালো লাগছে এবং মানুষজন আসবেন দেখতে। প্রচন্ড এক্সাইটেড। আমরা খুব মানে ভালো করে শ্যুটটা করেছি, খুব কষ্ট করে অনেক দিন ধরে বেনারসে, কলকাতায় শ্যুটটা হয়েছে এবং আজকে ইজ দ্য ফাইনাল ডে, আজকে রেজাল্টের দিন। তো দেখা যাক সবার মানে রেসপন্স তো সত্যি ভালো, এসে ঢুকেই আমি দেখছি। তো লেটস সি কি হয়, ফিঙ্গার্স ক্রসড। ডেফিনেটলি সবাই খুব এক্সাইটেড। আপনি সবাই দেখতে পাচ্ছেন এই ছবিটা, গল্পটা অত সবার মুখের কাছে আছে। আর আমি ডেফিনেটলি ভীষণ এক্সাইটেড। আর আমি চাই সবাই এই ছবিটাকে দেখে, আর মনে হচ্ছে সবাইকে খুব ভালো লাগবে, আমার ক্যারেক্টারটা সবাইকে ভালো লাগবে। I hope so, crossing my finger, and all the best to all of us, and thank you everyone. Please come and watch. পরীক্ষার প্রস্তুতি শেষ, পরীক্ষা দেওয়াও শেষ, আজকে রেজাল্ট কিছুটা করে আসতে শুরু হয়েছে। অর্থাৎ নেটের প্রবলেমে না সবটা বোঝা যাচ্ছে না, কিন্তু বেরোচ্ছে। এরকম সিচুয়েশনে যেমন থাকার কথা সেরকম, অর্থাৎ নেটওয়ার্ক নেই বলে জানতে পারছি না, কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে, এটা যায়। চাপা একটা উত্তেজনা, টেনশন একটা আছে, কিন্তু প্রত্যাশাও আছে, কারণ বার্নিং ইস্যু, সোশ্যাল ইস্যু, এবং এই বিধবাদের নিয়ে এরকম ভিডিও ট্রাফিকিং প্রথম ছবি, আশা করি ভালো হবে। প্রধান করেছিলাম একজন এসপি চরিত্র, সেখানে ব্যক্তি অনন্যার সঙ্গে পুলিশ এসপি অনুরাধা রায়ের কোনো মিল ছিল না। সুতরাং সেখানে তো অ্যাপ্রোচেবলই ছিল না, এত টাফ। আমি নিজে ব্যক্তিগতভাবে খুব অ্যাপ্রোচেবল, আমি সবার সাথে মিশি টিশি, আমি একেবারে ওরকম স্ট্রিক্ট নই। এবারে সাদা রঙের পৃথিবীতে আভাসের, সেও অন্যরকম। এবং আমার আন্ডারই অনেকগুলি হোমের মধ্যে ইনমেজরা রয়েছে, তাদের জীবন নিয়ে ছবি। অর্থাৎ বিধবারা স্বামী হারার পর তারা কি মূল স্রোতে ফিরে যেতে পারে, না তারা হারিয়ে যায়, অথবা তাদের কি হয়, পরিণতি কি, এই নিয়েই তো গোটা ছবি। তবে দিস ইজ অ্যান এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট, একেবারেই ডকুমেন্টারি বা ইনফরমেটিভ নয়। সুতরাং রহস্যে মরা, বড়দের রহস্য। এবং ছবিটা দেখতে গেলে এবং ছবির বিষয় নিয়ে কথা বললে একটা অনুরোধ আমি রাখবো, বাংলা ছবিকে বাঁচিয়ে রাখতে অন্তত থিয়েটারে একবার
সেটা যদি সবাই আসে না, স্টারের মেলা, সুতরাং আপনাদের প্রচুর মানুষকে ইন্টারভিউ করতে হবে, কিন্তু ব্যাক ক্যামেরা আপনারা আমার পিছনে যারা ছিল তাদের জন্য রইল অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আসলে ইন্ডাস্ট্রিটা বেঁচে থাকলে সবাই মিলে গ্রোথ হয়, তো সেই জায়গা থেকেই একটা রিকোয়েস্ট। দর্শকদের প্রথমে যেটা বলার, যে এই ছবিটা বানানো হয়েছে কিন্তু বড় পর্দার জন্য। এই ছবিটা যেরকম ল্যান্ডস্কেপ, ছবিটার যেরকম বক্তব্য, ছবিটার যে গ্র্যান্ডার যা যা আছে, সেইটা বড় পর্দার জন্যই। ফলত সবাইকে বলবো যে যারা ভাবছে কবে আসবে ওটিটিতে, কবে আসবে, তার জন্য জাস্ট ডোন্ট ওয়েট অ্যান্ড কাম অ্যান্ড ওয়াচ দ্য ফিল্ম। এবং এই ছবিটা একটা অনেক বড় কিছুর কথা বলে, সেইটা আমরা এখনই সেটা বুঝতে পারবো না। প্রমোশন দেখে ছবিটা তার জন্য দেখতে হবে। ছবিটা আপনারা দেখুন, খুব ভালো লাগবে আশা করছি। শুটিং এর এক্সপিরিয়েন্স খুব ভালো, সিনেমাটা আরো ভালো লাগবে। আমার চরিত্রের নাম কমল। এখানে একটি আশ্রমকে নিয়ে গল্প। সেই আশ্রমে কিছু বিধবারা আছেন, সেই বিধবাদের মধ্যে আমিও একটা সম্পর্কে জড়িয়ে আছি একজনের সাথে, বুল্লির সাথে। এবং আরো একটা সম্পর্ক আমার এই গল্পে আছে, সেটা আমি এখন বলছি না, সেটা সিনেমা হলে সবাইকে দেখতে হবে। রাজস্বী দার ছবি সাদা রঙের পৃথিবী, অ্যান্ড আমার প্রথম সিনেমায় কাজ শুরু রাজস্বী দার হাত ধরে। সো আজকে আমি যথারীতি লেট, বাট আই এম ভেরি এক্সাইটেড ফর সাদা রঙের পৃথিবী অলসো। অ্যান্ড সবাইকে, ফুল টিমকে বেস্ট উইশেস। এবং রাজস্বী দা সবসময় এমন ধরনের গল্প বলে, যে ধরনের গল্প নিয়ে কোনো ডিরেক্টর বা প্রডিউসাররা কাজ করতে রিস্ক পায় না। সো এটা ডেফিনেটলি একটা চ্যালেঞ্জের সাথে অন্য ধরনের কাজ করে। তো সাদা রঙের পৃথিবী প্রিমিয়ার আজকে। আপনাদের সবাইকে বলবো আপনারা হলে আসুন এবং দেখুন কেমন লাগছে, এবং দেখে আপনাদের ফিডব্যাক শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে। আপনাদের ভালো লাগবে বা কিছু অন্যরকম মনে হলে সেটাও শেয়ার করুন, যাতে অনেক মানুষের কাছে অব্দি এটা পৌঁছয় এবং সবাই যাতে জানতে পারে ছবিটার সম্বন্ধে। আমাকে বলো না, আমার কাল রাত থেকে আমি টেনশনে, আমি লাস্টে আর কিছু না থাকতে না পেরে রাত দুপুরবেলা প্রায় 11:30 নাগাদ রাজস্বীদাকে ফোন করে বলেছি আমার না এবারে প্রচন্ড টেনশন হচ্ছে। রাজস্বীদা বলছে হ্যাঁ হ্যাঁ চাপ নেই, সবাই ভালো কাজ করেছে এবং অনেকটা ভালোবাসা দিয়ে কাজটা তৈরি হয়েছে। এবার বাকি কথা, আমরা এতদিন ধরে ছবিটা প্রমোট করেছি এবং আমরা যা যা বলার তা বলে ফেলেছি, এবার দর্শকদের পালা। দেখো, আমি একটাই রিভিউ দেখেছি এখনো অব্দি এবং সেটা তো টাচউড বেশ ভালোই দেখলাম। এরকম যেন আরো আরো ভালো রিভিউজ আসে, এবং যদি কারোর কিছু খারাপও লেগে থাকে তারাও যেন বলেন। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ইজ অলওয়েজ ওয়েলকাম। ছবিটার মেন প্লট, কারণ এই রকম ছবি, নাম্বার ওয়ান অনেক অনেক ধন্যবাদ রাজস্বী দাকে, কারণ এতগুলো নারী চরিত্রকে কেন্দ্র করে এই গল্পের বিষয়বস্তু, এবং আজকের দিনেও যে ভিডিও ট্রাফিকিং এতটা বেশি করে প্রিভ্যালেন্ট, সেটাকে তুলে ধরা হয়েছে এই ছবিটার জন্য। তো এই মেন ছবিটায় সত্যি কোনো হিরো নেই, ছবিটাই হিরো। কিচ্ছু জানি না আমি, এই ছবিটাতে কাজ করার সৌভাগ্য হয়নি। আমাকে বলেছিল, কিন্তু সেই সময় ডেট নিয়ে একটু প্রবলেম হচ্ছিল। ট্রেলারটা খুব ভালো লেগেছে, লুকিং ফরওয়ার্ড। খুব নার্ভাস, একদম স্টামাকে বাটারফ্লাইজ পুরো দৌড়াদৌড়ি করছে। তোমরা সবাই যেমন সিনেমাটা দেখার জন্য, একসাথে বসে দেখার জন্য এক্সাইটেড, আমিও ভীষণ এক্সাইটেড। আশা করি সকলের সাদা রঙের পৃথিবী এবং পুতুলকে খুব ভালো লাগবে। আমি তো খুবই এক্সাইটেড, আমার প্রথম ছবি, বড় পর্দায় নিজেকে দেখবো সবার সাথে বসে, সেটা নিয়ে তো প্রচন্ড এক্সাইটেড, প্লাস নার্ভাস। ফিঙ্গার ক্রস যেন প্রত্যেকের ভালো লাগে এবং সবার মুখ থেকে যেন সাদা রঙের পৃথিবী সম্পর্কে ভালো কথা এবং সমস্তটা যেমন লাগলো সবটা যেন শুনতে পাই, সেটাই আশা। খুব ভালো, খুব ভালো। রাজস্বীদার সাথে আমার পরিচয়টা অদ্ভুতভাবে, যারা আমাকে মানে টেলিভিশনের জন্য চেনে বা সোশ্যাল মিডিয়ার জন্য চেনে, তারা প্রত্যেকেই জানে আমি ভগবানে ভীষণ ভক্তি রাখি। তো জগন্নাথ দেবের মন্দিরে দাঁড়িয়ে আমার সাথে রাজস্বীদার প্রথম পরিচয়, এবং সেখানে দাঁড়িয়ে রাজস্বীদার সাথে আমার এই কাজ নিয়ে কথা। সো রাজস্বীদার সাথে আমার একটা অন্যরকম মানে একটা স্পিরিচুয়াল কানেকশন আছে বলতে পারো। আমার চরিত্রের নাম পুতুল। পুতুল এখানে আর যে কটা বিধবা রয়েছে, এই বিধবা র্যাকেটের একজন ভিকটিম। পুতুল বিবাহিত না হওয়া সত্ত্বেও তার সাথে একটা ঘটনা ঘটে যায়, এবং সেই ঘটনাচক্রেই কিন্তু পুতুল গিয়ে পৌঁছয় বেনারসের এই মণ্ডপে, মুক্তি মণ্ডপে। এবং মুক্তি মণ্ডপে পৌঁছানোর পর পুতুলের সাথে বিভিন্ন রকমের ঘটনা ঘটতে থাকে, যেই ঘটনা আমরা সাদা রঙের পৃথিবীতে দেখতে পাবো। এবং এই ঘটনা কোথায় গিয়ে পৌঁছচ্ছে এবং ঘটনার মূলে কারা রয়েছে, এই সমস্তটা দেখার জন্য অবশ্যই সাদা রঙের পৃথিবী সবাইকে দেখতে বলবো, এবং তোমাদেরও অবভিয়াসলি বলবো যে কেমন লাগলো আমাকে এবং আমাদের পুরো টিমকে জানানো।
এখন তো হলে গিয়ে দেখতে হবে। শিবানী ভবানী দুটো ক্যারেক্টার প্লে করেছি। শিবানী একটা পজিটিভ ক্যারেক্টার, আর ভবানী হচ্ছে একদম একটু গ্রে শেড আছে। তো সেটা ভবানীকে নিয়ে কিছু বলতে পারবো না, সেটা হলে গিয়ে একটু পরেই দেখতে পাবে তোমরা। আর আজকের দিনটা ভীষণ স্পেশাল, খুব এক্সাইটেড। কারণ আমি নিজে একজন ভীষণ পজিটিভ মানুষ, সেই পজিটিভ মানুষ যখন নেগেটিভ ক্যারেক্টার প্লে করে বেশ টাফ থাকে। কিন্তু যেহেতু আমি একজন অ্যাক্টর, আমি একজন অভিনেত্রী, তো আমাকে সব ধরনের চরিত্রই করতে হয়। তো আমি নিজে খুব এক্সাইটেড ছিলাম ভবানী নিয়ে। একদমই তাই, আজকের দিনটা স্পেশাল, ওই জন্য সাদা রঙের পৃথিবীতে সাদা হয়ে এসেছি। বেনারসে আমরা পুজো দিয়ে স্টার্ট করেছি, বাবা বিশ্বনাথের পুজো দিয়ে আমরা আমাদের শুট স্টার্ট করেছি। তো বাবা বিশ্বনাথের আশীর্বাদ আছে আমাদের পুরো টিমের সাথে। তো হ্যাঁ, অবশ্যই আমরা যারা গেছিলাম, ষোড়শিনী, আমি, আরো অনেকে যারা যারা, মল্লিকাদি, আরো অনেকে যারা যারা ছিল, দেবশ্রীদি, সবাই আমরা সুপার এনজয় করেছি আমরা ওখানে। আর এতগুলো মেয়ে, বুঝতেই পারছো, প্রচুর গল্প, রাজস্বীদা হিমশিম খেয়ে যাচ্ছিল মাঝে মাঝে। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমাদের অনেক দিনের পরিশ্রমের ছবি সাদা রঙের পৃথিবী, আর আমাকে একদম নতুন রূপে দেখতে পাবেন আপনারা। অবশ্যই আজকে রিলিজ করে গেছে 23 ফেব্রুয়ারি, হলে গিয়ে দেখবেন সাদা রঙের পৃথিবী।